প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে সম্ভব, এই প্রসঙ্গটা নিয়ে। হঠাৎ করে গতকালকের একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আলোচনায় করিডোর ইস্যুতে একটি মন্তব্য করেছিলেন গতকালকে। সেটি নিয়ে আজকে দিনের আরেক ভাগে দিনের শুরুর ভিডিওটা দিয়েছি এবং একই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার দুটো ভিডিও করতে হচ্ছে গোয়েন লুইস ইস্যু, গোয়েন লুইসের মন্তব্য নিয়ে। এখনকার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি না। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ হিসেবে বলতে চাই যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের অর্ধেক মানুষকে বাদ রেখে নির্বাচনটি করতে হবে। অর্ধেক মানুষের মতামত প্রতিফলিত হবে না যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা করা হয়। আওয়ামী লীগ দল আছে কিন্তু এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত এক ডিকাপ টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। উত্তরে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশ যেন ভোট দিতে পারে। নারী, 18 বছর বয়সী, নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক দিয়ে আমরা এটাই বোঝাই। তবে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে। বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। এই অভিমতের ব্যাপারে এক সাংবাদিক আবারও জানতে চান যে তার মানে এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। উত্তরে জাতিসংঘ সমন্বয়ক বলেন যে না। আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করছি না। আমি বোঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয়। এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে। অর্থাৎ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রাজনৈতিক দলের অংশগ্রহণের ব্যাপারে অংশগ্রহণ করা বা না করা নিয়ে আসলে কিছু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এটি রাজনৈতিক দলের কি বিষয়, এতে উত্তরে তিনি বলেছেন না। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এটিকে প্রচার করছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন। হতে পারে তিনি রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ বা অংশগ্রহণ না করা এগুলো নিয়ে বলেননি। তিনি সব মানুষের অংশগ্রহণের কথা বলেছেন। কিন্তু সব কথার শেষ কথা যেটি, যে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে হতে হবে সব দলের অংশগ্রহণ। কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু দ্বিদলে আবর্তিত। অন্য যেসব রাজনৈতিক দল আছে, এই যে আজকের 91টি দল, জামাতও যেভাবে ফাপড় নিচ্ছে, নির্বাচনের মাঠে যান, গিয়ে নিজেদের প্রমাণ করুন যে আপনাদের সংসদে কয়টা প্রতিনিধিত্ব থাকে। বিএনপি আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতেও, এমনকি আমার পাশের দেশ ভারতেও কংগ্রেস এবং বিজেপিকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের দিয়ে রাজনীতি আবর্তিত হয়। ঠিক এমনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত দুটি বড় দলকে নিয়ে আবর্তিত হয়। এখন যদি, যেহেতু খোলাসা করেননি গোয়েন লুইস যে আমি রাজনৈতিক দল বিষয়ে মন্তব্য করছি না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করিয়ে দিতে চাইছে, এটি কতটা যুক্তিযুক্ত। আবার যদি মনে করেন যে জাতিসংঘ বলে দিল একটা কথা, সেটি যদি মনে করেন যে জাতিসংঘ বলে দিল যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অন্তর্ভুক্তমূলক নির্বাচন হবে, সেটিও গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ কোথায় খবরদারি করে একটু দেখুন তো। জাতিসংঘের কার্যক্রম কোন কোন দেশগুলোতে, এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কোন দেশগুলোতে কাজ করে,
একটু তালিকা গুগলে আছে, তালিকাগুলো দেখুন যে কোন কোন দেশগুলোতে কাজ করে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বা এশিয়ার দরিদ্র পীড়িত যেসব দেশ, এমনকি জাতিসংঘ মিশন তো আমি বললাম, শান্তিরক্ষী মিশন, সামরিক মিশন, মানবাধিকার কাউন্সিল কোথায় কাজ করে? সব দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত দেশগুলোতে। কাজে জাতিসংঘ বড় বা উন্নত ভালো কোনো দেশে নিজেদের মতামত কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না। আমরা বলছি না যে আমরা উন্নত দেশ হয়ে গেছে, আমাদের রাজনীতির ব্যর্থতার কারণে আমরা একটা তলানিতে পড়ে আছি, আজও পড়ে আছি। আমরাও যদি আমাদেরকেও যদি বলা হয় যে জাতিসংঘ যেসব দেশগুলোতে কাজ করে, যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিংবা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যেসব দেশগুলোতে কাজ করে, আমাদেরকে যদি ওসব দেশের কাতারে ফেলতে পারে, কিন্তু সত্যিকার অর্থে একটি মেরুদণ্ড সম্পূর্ণ দেশের সিদ্ধান্ত সে দেশের জনগণ সে দেশ থেকেই নিতে হবে। যতই জাতিসংঘ বলুক না কেন, পৃথিবীর উন্নত দেশ বলুক না কেন, অন্য কোনো দেশ বলুক না কেন, পার্শ্ববর্তী দেশ বলুক না কেন, দূরবর্তী দেশ বলুক না কেন, আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। কাজে এই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস কি বলল এবং সেই বলাটাকে বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে প্রকাশ করছে, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। এটি সবচেয়ে বড় বাস্তবতা যে বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও যদি নির্বাচন আসতে আসতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেটি কিন্তু আসলে হবে না। সব মানুষের মতামত প্রতিফলিত হবে না। আওয়ামী লীগকে যদি জামাতের সাথে তুলনা করেন, কিংবা আওয়ামী লীগকে যদি বা বিএনপিকেও যদি জামাতের সাথে তুলনা করেন, কিংবা একটা প্যাট সর্বস্ব দলের সাথে তুলনা করেন যে ওই দলটি ধরুন জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না, তাতে কিচ্ছু যায় আসে না। যায় আসে না এই জন্য যে জামাতের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট, কিন্তু তারপরেও সব দল অংশগ্রহণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মানে তাদের সবার অংশগ্রহণ কাম্য। কিন্তু জামাতের ব্যাপারে তো প্রশ্ন আছে। এই যে নতুন মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মুক্তিযোদ্ধা নিয়ে যে গতকালকে একটা তোলপাড় ঘটলো, সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে কিন্তু সুস্পষ্ট করে এই নতুন অধ্যাদেশে জামাতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের কথা আছে। অর্থাৎ জামাতে ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের নয় বা মানে না। এই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাতে কিন্তু কিছু যায় আসে না। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাতে কিন্তু যায় আসে। কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্বই দিয়েছে আওয়ামী লীগ। সেই জায়গায় আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করবেন, সেই নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং একটা পার্লামেন্ট করবেন, ধরুন করে ফেললেন, সেটি একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। 6 মাস 1 বছরের জন্য হয়তো নির্বাচন করে কোনো রকম চালাতে পারবেন, তারপরে কিন্তু সেই বাঁধটি থাকবে না, সেই বাঁধটি অস্থায়ী বাঁধ হয়ে যাবে, বালির বাঁধ হবে। আমি বারবার এই বালির বাঁধের কথাটা বলি, উদাহরণটা টানি, ভেঙে যাবে। তো কাজেই গোয়েন লুইসের বক্তব্য বা মতামতকে যদি বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করে, যে তিনি সুস্পষ্ট করে বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এটি, আমি রাজনৈতিক দলের বিষয়ে বলছি না, আমরা সব মানুষের অংশগ্রহণের কথা বলছি। রাজনৈতিক দল কোনটা অংশগ্রহণ করবে কোনটা অংশগ্রহণ করবে না এটা সরকারের বিষয়, স্পষ্ট করে বলেছেন। কাজেই গোয়েন লুইসের মন্তব্য নিয়ে মাতামাতি করার আসলে কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।